সো হ্যালো বন্ধুরা, অনেক দিন পর চলে এলাম একটু বাগানের দিকে, কেননা কিছু কাজের কারণে বাগানে অনেক দিন আসা হয়নি। তা যাই হোক, অনেক দিন পর চলে এলাম, প্রায় দু মাস পর চলে এলাম একটু বাগানের দিকে, একটু দেখতে বাগানে কি হয়েছে না হয়েছে। একটু অনেক আম গাছও আছে, আম হয়েছে কি না, কোন গাছে আম হয়নি একটু দেখতে এসেছি, কেননা আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, তাই না? ওই জন্য আমি একটুখানি দেখতে এসেছি বাগানে আম পাম হয়েছে কি না, না আম হয়নি একটু দেখতে এসেছি। আর এদিকটা একটু প্রচুর মানে জঙ্গল টাইপের হয়ে গেছে, একটু সেই ঘাস ফাস বেরিয়ে গেছে, তাই আমি এদিকটা একটু লাভছি না। আর আমাদের এদিকটা দেখতেই পাচ্ছেন আকাশের ওয়েদার খুবই খারাপ, বৃষ্টি হচ্ছে, তাই একটুখানি বৃষ্টি হয়নি বলে আজকে সকাল থেকে একটু বাগানের দিকে ছিলাম, যে দেখি গাছে আম হয়েছে কি না। তো যাই হোক, এসে দেখলাম মানে আমাদের বাগানে জবা ফুলের গাছগুলোয় এত জবা ফুল হয় না, মানে কি বলবো, ধারণার বাইরে। দেখতেই পাচ্ছেন জবা ফুল গাছ, লাল জবা ফুল গাছ, ঠিক আছে, এত মানে কুঁড়ি হয়, এত ফুল হয়, সব সময় ফুল হয়। আমি অনেক দিন আসিনি বলে তাই আমি ভিডিও করে দেখাতে পারিনি, আমি দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন এত ফুল হয়, এত কুঁড়ি হয়, ধারণার বাইরে। এই একটা জবা ফুলের গাছ, লাল জবা ফুলের গাছ, প্রচুর পরিমাণের ফুল হয়, কুঁড়ি হয়। তো যাই হোক বন্ধুরা, আমি অনেক দিন পরে এসেছি বাগানতে একটু দেখতে, দেখাশোনা করতে, বাগানে অনেক দিন পর এসেছি। তো দেখতে পাচ্ছেন এই একটা জবা ফুলের গাছ, মানে প্রচুর জবা ফুল, এই লাইন দিয়ে দেখতে পাচ্ছেন, পুরো লাইন দিয়ে জবা ফুল গাছ আছে, পুরো লাইন দিয়ে জবা ফুল গাছ, মানে মেন গেট থেকে সোজা আমাদের বাগানের ভেতরে চলে এলে পুরো একদম লাইন দিয়ে জবা ফুলের গাছ আছে, ঠিক আছে। মানে এত ফুল হয় ধারণার বাইরে, প্রচুর পরিমাণ ফুল হয়, প্রচুর পরিমাণ। একটা নতুন ফুল ফুটেছে, আমি জানি না ওটা কী ফুল, মানে ফুলের নাম কি জানি না, গাছের নাম কিও আমি জানি না, ঠিক আছে। আমি দেখাবো বন্ধুরা, কমেন্ট করে কিন্তু বলবেন যে এটা কী ফুল বা এটা কী ফুলের গাছ। চলো বন্ধুরা, আমি এবার আম গাছগুলো দেখাই। আম আম গাছ দেখাবো, পেয়ারা গাছ দেখাবো, আখ গাছ দেখাবো, মানে কত সুন্দর সুন্দর গাছ হয়েছে। দেখতে পাচ্ছেন একটা বাদামের মতো আম হয়েছে, মানে ঠিক বাদামের মতো সাইজ। দেখুন বন্ধুরা, দেখাচ্ছি, প্রচুর হয়েছে, ডাল ভরে গেছে, মানে গাছ ভরে গেছে, ঠিক আছে। জানি না এটা কী আম, মানে গাছের নাম কি বন্ধুরা, মানে আম গাছটার নাম কি, যদি জেনে থাকো বন্ধুরা কমেন্টে জানাবেন। এখানে দেখতে পাচ্ছেন একটা ভালো ফুলও ফুটেছে গাছে। আমি বলছিলাম না, আমাদের বাগানে জবা ফুল গাছ, মানে ফুল প্রচুর ফুল ফোটে। যে কটা জবা ফুল গাছ আছে আমাদের বাগানে, প্রচুর জবা ফুল গাছ আছে, মানে প্রত্যেকটা গাছে ভালো জবা ফুল ফোটে। দেখতে পাচ্ছেন এখানে একটা আম গাছে মানে বউল এসেছিলো, বোঝা যাচ্ছে বউল এসেছিলো, মানে আম হয়নি। হয়নি বলতে আমাদের এখানে এত ঝড় হচ্ছে, জল হচ্ছে, মানে বউল সব নষ্ট হয়ে যাচ্ছে। এই দেখতে পাচ্ছেন বন্ধুরা, দেখুন কলা গাছে কলাও ধরেছে, দেখুন বন্ধুরা। এবার কলাগুলো পেড়ে নিতে হবে, কেননা কলাগুলো পাড়ার মতো হয়ে গেছে কলাগুলো। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই হলো আখ গাছ, আখ গাছও আছে, আখ গাছ কম আছে, ঠিক আছে, আখ গাছ কম আছে। এই যে বড় আম গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছে মানে আর বছরে এত আম হয়ে গেছিলো যে ডাল ভেঙেও গেছিলো। এবছর হয়নি, কারণ এবছর আমাদের এদিকটা জল ঝড় একটু বেশি হচ্ছে, মানে জল ঝড়ের পরিমাণটা বেশি হচ্ছে। দেখতে পাচ্ছেন মাটি ভিজে আছে গাছের গোড়ায়, দেখতে পাচ্ছেন, ঠিক আছে। প্রচুর পরিমাণ আমাদের হয়, মানে আম হয়, পেয়ারা হয়, পেয়ারা প্রত্যেক বছরই প্রচুর হয়, পেয়ারা এত হয় ধারণার বাইরে। দেখতে পাচ্ছেন পেয়ারা প্রচুর হয়েছে, প্রচুর পেয়ারা হয়েছে। আর লেবু গাছও আছে এদিকটা, ওদিকটাও পেয়ারা গাছ আছে, ওদিকটাও পেয়ারা গাছ আছে, প্রচুর পেয়ারা গাছ আছে। পেয়ারা গাছ প্রচুর হয়, প্রচুর হয়, মানে আমি দেখাবো পেয়ারা হয়েছে, প্রচুর পরিমাণ পেয়ারা হয়েছে, আমি দেখাবো বন্ধুরা, ভিডিওর মাধ্যমে আমি দেখাবো পেয়ারা কত হয়েছে। এখানেও দেখতে পাচ্ছেন এটা ওই সেই বাদামের মতো, যেটা বলছিলাম আগে ভিডিওতে আমি দেখালাম, যে বাদামের মতো আম হয়েছে। জানি না এটা কী আম, মানে আম গাছটার নাম কি বন্ধুরা, যদি জেনে থাকো কমেন্টে জানাবেন। এই লেবু গাছ, লেবু এবছর ধরেনি লেবু গাছ। হ্যাঁ বন্ধুরা, যেটা বলছিলাম পেয়ারা দেখুন, শুধু পেয়ারার সাইজ দেখুন, কত বড় বড় পেয়ারার সাইজ দেখুন। মানে আমরা পেয়ারা, এত গাছে পেয়ারা হয় যে কি বলবো, বলার মতো না। হাই বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি জুম করে দেখাবো, আর একটা কলা গাছে কলা ধরেছে, দেখুন বন্ধুরা, আমি জুম করে দেখাচ্ছি বন্ধুরা, দেখুন বন্ধুরা, একটা কলা গাছে কলা ধরেছে, দেখুন ছোটো গাছটা, ছোটো মতো কিন্তু কলা ধরেছে, দেখুন গাছটা ছোটো মতো কিন্তু কলাটা ধরেছে, দেখুন গাছটায় ছোটো, মানে বড় বড় কলার কাঁদি হয়, ছোটো ছোটো কলার কাঁদিও হয় না, খুব বড় বড় কলার কাঁদি হয় আমাদের বাগানে, ছোটো ছোটো কলার কাঁদি হয় না। বন্ধুরা আমি আম দেখাবো, এদিকটা কিছু
গাছ আছে, লেবু গাছ আছে, ঠিক আছে। তারপরে আপনার একটা নতুন ফুল গাছ আছে, যে ফুল গাছটা বলছিলাম যে আমি নাম জানি না, কমেন্টে বলবেন, সেই ফুল গাছটাও আমি দেখাবো। দেখুন বন্ধুরা, এখানে লেবু ধরেছে দুটো, শুধু সাইজ দেখুন, লেবুগুলো সাইজ দেখুন, শুধু লেবুগুলো শুধু সাইজ দেখুন, কত বড় বড় লেবু হয়েছে দেখুন। দেখুন এই লেবুটা ভালোভাবে বোঝা যাচ্ছে কত বড় বড় লেবু হয়েছে। দুটোই লেবু হয়েছে গাছে, কিন্তু খুব বড় বড় লেবু হয়েছে। দেখুন ছোট ছোট আমাদের মানে সুপুরি গাছও আছে ছোট ছোট, ঠিক আছে। এবার এই যে মানে আমাদের বৃষ্টি বৃষ্টি হচ্ছে তো একটু মানে কি বলবো, একটু ঘাসপালা বেরিয়ে গেছে বেশি, ওই জন্য আমি সুপুরি গাছগুলো দেখা যাচ্ছে না, কেন সুপুরি গাছগুলো তো ছোটো ছোটো, ওই জন্য দেখাতে পারছি না। হ্যাঁ বন্ধুরা, যেটা দেখাবো বলেছিলাম যে নতুন একটা গাছ আছে, আমি ফুল ফুটেছে, আমি জানি না, অনেক কুঁড়িও আছে নতুন। বন্ধুরা দেখতে পাচ্ছেন ফুলটা ফুটেছে, বৃষ্টির জন্য হয়তো ফুলটার পাপড়িগুলো মুড়ে গেছে। তা যাই হোক বন্ধুরা, অনেক কুঁড়িও ফুটেছে, আমি জানি না এটা কি গাছ বা গাছটার কি মানে ফুল গাছটার নাম কি আমি জানি না। বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেক কুঁড়িও ফুটেছে, প্রচুর পরিমাণ কুঁড়িও ফুটেছে। তো যাই হোক, অনেক কুঁড়ি ফুটেছে, এই ফুলটা ফুটবে বন্ধুরা, এই ফুলটা ফুটবে খুব শিগগিরই, এই ফুলটা ফুটবে। যখন ফুটবে আমি আসবো বন্ধুরা, আবার আমি ভিডিও করে আমি দেখাবো। আর এই এখানে একটা আম গাছ আছে, যেখানে দেখতে পাচ্ছি আমি একটা আম আছে, একটা আম আছে মনে হয়। আমটা না, আমটা এখনও পাকেনি, ঠিক আছে, আমি দেখলাম আমটা পাকেনি। হ্যাঁ বন্ধুরা, আর একটা আম আছে, যেটা দেখতেই পাচ্ছেন এত বড় আম হয়েছে, মাটিতে ঠেকে আছে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন এত বড় আম হয়েছে, মাটিতে ঠেকে আছে। দেখুন আমি আমটা কিন্তু চাগিয়ে দিলাম, আমটার নিচে কিছু না দিলে আমটা কিন্তু নষ্ট হয়ে যাবে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমটা কিন্তু পুরো মাটিতে ঠেকেছিলেন, পুরো ঠেকেছিল আমটা। তা যাই হোক, আমি এর নিচে কিছু দিয়ে দেবো, ঠিক আছে, আমি এর আমটার নিচে কিছু একটা দিয়ে দেবো, যাতে আমটা না নষ্ট না হয়। তো যাক বন্ধুরা, দেখতে পাচ্ছেন ফুলও ফুটেছে আমাদের, বলছিলাম না আমাদের বাগানে প্রচুর পরিমাণ ফুল ফোটে, প্রচুর পরিমাণ ফুল ফোটে, দেখতেই পাচ্ছেন। বন্ধুরা আমি ওই সাইডটাই যাবো, ওই সাইডে যাবো, কেন ওই সাইডে একটা আম গাছ আছে, খুব ভালো আম আছে। আর ওই সাইডে ভালো আম তো আছে অবশ্যই, আবার মানে একটা গাছে বউলও ধরেছে, মানে একটা গাছে না অনেক গাছ আছে, বউলও ধরেছে, অনেক গাছ আছে বউলও ধরেছে। যাক বন্ধুরা, ভিডিওটা হয়তো বড় হয়ে যাচ্ছে, কিন্তু বন্ধুরা কি করবো আর, ভিডিওটা তো বড় হয়ে যাবেই। বাগানে এত গাছ, আম গাছ, ফুল গাছ, ভিডিওর মাধ্যমে তো তুলে ধরছি, ভিডিও তো বড় হয়ে যাবে বন্ধুরা। দেখতে পাচ্ছেন একটা নতুন গাছে মানে বউল ধরেছে। তো যাক বন্ধুরা, এই আম গাছটায় এত আম ধরেছে, মানে আম ধরেছিল, অবশ্যই ধরেছিল, মানে পেড়ে নিয়ে গেছে হয়তো, ঠিক আছে। যাই হোক বন্ধুরা, এত মানে আমগুলো সাইজ শুধু দেখুন, আমগুলো সাইজ শুধু দেখুন, মাটিতে ঠেকে যাচ্ছে, এত বড় বড় আম, এত বড় বড় আম ঠেকে যাচ্ছে। প্রত্যেক বছর এই আম গাছে প্রচুর আম হয়, আর আমগুলো এত মিষ্টি, মানে কি বলবো আপনাদের, মানে বলে বোঝাতে পারবো না, এত মিষ্টি হয় এই আমগুলো। প্রত্যেকটা গাছে, যে বাগানে এত আম গাছ আছে, প্রত্যেকটা কিন্তু আম গাছ মানে প্রত্যেকটা আম মিষ্টি, কাঁচাও মিষ্টি, পাকাও মিষ্টি, কিন্তু কাঁচাটা খাওয়া ঠিক না, ঠিক আছে। আম তো পাকা খাওয়াই, পাকা খেতেই ভালো লাগে, তাই না বন্ধুরা? কে কে আম কাঁচা খেতে ভালোবাসেন আর কে কে আম পাকা খেতে ভালোবাসেন, কমেন্টে জানাবেন বন্ধুরা। দেখতেই পাচ্ছেন এখানে এই গাছটা একটা আম আছে, মানে আম প্রত্যেক বছর, এই গাছে আম প্রত্যেক বছর আম হয়। এই গাছটায় যে আমি দেখাচ্ছি যে আম গাছগুলো প্রত্যেক বছর খুব আম হয়, এবছরে জল ঝড় এত পরিমাণ হচ্ছে যে আমটা একটু কম হচ্ছে। পেয়ারা গাছ দেখতে পাচ্ছেন বন্ধুরা, পেয়ারা গাছ দেখতে পাচ্ছেন বন্ধুরা, প্রচুর পরিমাণ পেয়ারা হয়। আর এবছরও পেয়ারা ধরেছে, খুব পরিমাণ পেয়ারা ধরেছে, প্রচুর পরিমাণ পেয়ারা ধরেছে এবছরে। এবছরে এত পরিমাণ পেয়ারা ধরেছে, মানে আমি বলে বোঝাতে পারবো না, প্রচুর পরিমাণ পেয়ারা ধরে। দেখুন বন্ধুরা, দেখতেই পাচ্ছেন পেয়ারাগুলো দেখুন, শুধু গাছে পেয়ারাগুলো দেখুন, আমি জুম করে করে দেখাচ্ছি বন্ধুরা, দেখতেই পাচ্ছেন পেয়ারাগুলো দেখুন, এত মানে গাছ ভর্তি হয়ে গেছে পেয়ারা, মানে ঠিক মতো যদি পেয়ারা হয় ডাল ভেঙে পড়ে যাবে, ডাল ভেঙে পড়ে যাবে বন্ধুরা। প্রত্যেক বছর প্রচুর প্রচুর পরিমাণ পেয়ারা হয়। দেখতে পাচ্ছেন ছোটো ছোটো সুপুরি গাছও আছে আমাদের বাগানে, প্রচুর ছোটো ছোটো সুপুরি গাছ আছে দেখতেই পাচ্ছেন, কিন্তু একটু বৃষ্টির কারণে একটু মানে বন জঙ্গল হয়ে গেছে, মানে একটু ঘাস ফাস বেরিয়ে গেছে। এগুলো পরিষ্কার করা ছিল, এরকম পরিষ্কার ছিল, সেম এরকম পরিষ্কার ছিল, কোনো বন জঙ্গল কিচ্ছু ছিল না, কারণ আমরা বাগানে খুব মেনটেন করা হয়, ঠিক আছে, বন জঙ্গল খুব কম রাখা হয়। দেখতে পাচ্ছেন এই একটা গাছে আম ধরেছে খুব পরিমাণ, মানে একটা আম ছোট আম ধরেছে বন্ধুরা, একটা ছোট আম ধরেছে, আমি দেখাবো, জুম করে আমি দেখাবো বন্ধুরা। দেখতেই পাচ্ছেন খুব ছোট ছোট আম ধরেছে, দেখুন দেখতে পাচ্ছেন তো, খুব ছোট ছোট আম ধরেছে।
আর আমটা তো দেখতে বুঝতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে, আর খুব ছোট ছোট আমও ধরেছে। ঠিক আছে বন্ধুরা, আর একটা আমি আম দেখাচ্ছি, দেখুন খুব ছোট একটা আম ধরেছে, খুব ছোট খুব ছোট খুব ছোট একটা আম ধরেছে। দেখুন বন্ধুরা, খুব ছোট একটা আম ধরেছে। আম হবে, এই গাছটায় প্রত্যেক বছর আম হয়, তো এবছরে হয়নি একটাই কারণে, এত জল জ্বর হচ্ছে যার জন্য আম ধরেনি। তো যাক, বউল হয়েছে লাস্টের দিকে, একটু বউল হয়েছে এগুলো, এই গাছে লাস্টের সময় আমটা ধরে, লাস্টের দিকে আমটা হয়। আমার মনে হয় এটা 12 মানে ওটাকে কি বলে আমি ভুলে যাচ্ছি বন্ধুরা। যাই হোক, এটা লাস্টের দিকেই আম ধরে। আর এখানে একটা আম গাছ আছে যেখানে আম ঝুলছে, বড় বড় আম হয়েছে দেখতে পাচ্ছেন, মানে এবারে হলুদ হলুদ হয়ে গেছে, মনে হয় এবার পাকবে আমটা, মনে হয় এবারে গাছে পাকবে। যাক বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমটা কিন্তু হালকা হলুদ হলুদ হয়েছে, মানে এবার মনে হয় গাছে পাকবে বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা, অনেক দিন পর বাগানে এসেছি, তো তাই আমি একটু ঘুরে ঘুরে দেখিয়ে দিলাম কি কি গাছ আছে আমাদের বাগানে। দেখতেই পাচ্ছেন এটা আমাদের মেন গেট আছে, এদিকটা মেন গেট আছে, ঠিক আছে, সোজা রাস্তা গেছে, ওপার দিয়ে রাস্তা গেছে গিয়ে সেই একটা আমাদের একটা ছোটো মতো ঘর আছে, সেই দিকটা একটু ঘর আছে, একটা ঘর আছে ওদিকে, ওদিকে আমাদের একটা ঘর আছে, এই ঘরে থাকা হয়, ঠিক আছে, প্রতিদিনই থাকা হয় গাছে, ঘরে আমরা প্রতিদিন থাকি। এখানে কাঁকড়ানা গাছ আছে আমাদের দুটো, এখানে একটা কাঁকড়ানা গাছ দেখতে পাচ্ছেন, এখানে একটা কাঁকড়ানা গাছ দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের এখানে দুটো কাঁকড়ানা গাছও আছে বন্ধুরা। প্রচুর পরিমাণে ফুল হয়, ফল হয় গাছের বাগানে, ঠিক আছে, মেনটেন করা হয় না, যিনি দেখাশোনা করেন উনি খুব সুন্দরভাবে বাগান দেখাশোনা করে, মানে খুব ভালো দেখাশোনা করে, ঠিক আছে, কেননা আমরা জানি যে যিনি দেখাশোনা করে খুব ভালো দেখাশোনা করে। আবার এবার কি জল ঝড়ে একটু তো বেরোবেই, মানে একটু বন জঙ্গল তো বেরোবেই না, জল জ্বর হচ্ছে তারপরেও তো হবেই, তাই না, আবার পরিষ্কার করা হবে বন্ধুরা। এবারে আমি ভিডিও করে দেখাবো যখন বাগানটা আবার পরিষ্কার পরিচ্ছন্ন করা হবে, আমি আবার ভিডিও করে দেখাবো বন্ধুরা। এবার গাছে জল দেওয়ার জন্য আমাদের কলেরও ব্যবস্থা আছে, দেখতে পাচ্ছেন কলের ব্যবস্থা আছে, পাইপও ফেলে রাখা হয়েছে, পাইপও ফেলে রাখা আছে বন্ধুরা। কোথায় দেখছিলাম, এই তো দেখতে পাচ্ছেন লম্বা করে পাইপটাও ফেলা আছে, দেখুন এই দেখুন পাইপও ফেলা আছে। বাগানের গাছে জল দেওয়ার জন্য আমরা সব কিছু ব্যবস্থা করেও রাখা আছে, ঠিক আছে। আমাদের মালিকবাবু আসে, এসে দেখে যায় বাগান ঠিকঠাক আছে কি না। দেখতে পাচ্ছেন অনেক গাছপালা, কদম গাছ, আরে অনেক কিছু গাছপালা আছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন। দেখুন বন্ধুরা, এখানে জাম গাছও আছে, তো ফুল এসেছে জাম গাছে, সবে ফুল এসেছে, আমি জুম করে দেখানোর চেষ্টা করব বন্ধুরা। জাম গাছে ফুল এসেছে সবে, তো যাক বন্ধুরা, এই পর্যন্তই আমার ভিডিওটি শেষ করলাম। যদি ভিডিওর মধ্যে কিছু ভুল কিছু বলে থাকি বন্ধুরা, আমাকে ক্ষমা করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব আর বেল আইকন দাবি দিও। আর বাগানটা কত সুন্দর লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না, কমেন্টে জানিয়ে দেবেন যে বাগানটা সত্যি সুন্দর কি না, একটু কমেন্টে জানিয়ে বলে দেবেন। টাটা বন্ধুরা, পরের ভিডিওতে দেখা হচ্ছে।